নমস্কার বন্ধুরা, অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা জানেন আমি দুবাই সিরিজের ওপর একটা সম্পূর্ণ সিরিজ বানাচ্ছি। তার মধ্যে 3খানা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, দেখে নেবেন টাপাটাপ গিয়ে। কিন্তু তাছাড়া আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে ফিউচার মিউজিয়াম নিয়ে। সত্যি আপনারা দেখবেন ফিউচার। এই ফিউচার মিউজিয়াম এমন একটা বিল্ডিং যেটা সব থেকে সুন্দর বিল্ডিং আমাদের পৃথিবীর মধ্যে। প্রচুর অজানা তথ্য নিয়ে এই ভিডিওটা হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটায় থাকুন। আপনারা প্রচুর কিছু জানতে পারবেন, প্রচুর কিছু শিখতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাও 4টি ভাগে ভাগ থাকছে। প্রথম অধ্যায়ে আমরা জেনে নিচ্ছি ফিউচার মিউজিয়াম সম্পর্কে কিছু অজানা তথ্য। তার পরবর্তী পর্যায়ে আমরা জানবো এই অ্যাট্রাকশনটি আপনি বুক করবেন কি করে, অনলাইন এবং অফলাইন, কোনটা বুক করলে সুবিধা হবে, সমস্ত তথ্য। এরপরে আসছি এই মিউজিয়ামে আপনি সবথেকে সহজে পৌঁছবেন কি করে, আর সবথেকে শেষে থাকছে খুব ইম্পর্টেন্ট টিপস, সেটা কিন্তু মিস করলে চলবে না। তাহলে চলুন প্রথম চ্যাপ্টারে যাওয়া যাক। দুবাই ফিউচার মিউজিয়াম সম্পর্কে এবার চলুন জেনে নিই। এটি হচ্ছে একটি লিভিং মিউজিয়াম, যেখানে সমস্ত কিছু জীবন্ত বলে মনে হবে। এই বিল্ডিং এর কোনো রকম কোনা বা কর্নার নেই। বিল্ডিংটিকে দেখতে একটি চোখের মতো, যে চোখ দিয়ে দেখা যাচ্ছে ফিউচারকে, সেটাকেই এটা ইন্ডিকেশন দিচ্ছে। তাছাড়া এই বিল্ডিং এর বাইরেটা একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে মোড়া, যেটা আরবিক ল্যাঙ্গুয়েজ। এই বিল্ডিংটি পৃথিবীর সবথেকে সুন্দর বিল্ডিং নামে আখ্যা পেয়েছে। আপনি জেনে অবাক হবেন, এই বিল্ডিংটির বাইরে টোটাল 1024টি প্যানেল রয়েছে, যেটা 1024 বাইটসকে নির্দেশ করে, মানে 1 কিলোবাইট যেটা রিপ্রেজেন্ট করে আলটিমেটলি। এই বিল্ডিং এর 5th ফ্লোরে ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারকে দেখানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই বিল্ডিংয়ে যখন আপনি ওপরে 5 তলায় উঠবেন, তখন আপনার ফিলিং হবে আপনি যেন একটা স্পেস স্টেশনের মধ্যে রয়েছেন। এই বিল্ডিংয়ের 1 তলায় যেখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে দেখতে পাবেন একটি ফ্লাইং রোবট। এছাড়া এখানে রয়েছে সাইবার ডগ, টকিং রোবট, আরও অনেক চমকপ্রদ জিনিস। এই বিল্ডিংয়ের কোথাও কোনোভাবে কোনো জায়গায় আপনি পাস্ট খুঁজে পাবেন না, বা অতীতকে দেখানো হচ্ছে না। সমস্ত জায়গায় ফিউচারকে প্রেজেন্ট করা হচ্ছে। এখানে প্রায় 70,000 লিভিং ক্রিয়েচারের ছোট্ট মডেল, মিনিয়েচার মডেল তৈরি করা আছে, যাতে পৃথিবীতে কোনোদিন যদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, তার একটি নমুনা বেঁচে থাকবে এর উদ্দেশ্যে। এখানে আগে প্রথমেই বলেছি, এখানে কোনো রকম সাপোর্ট বা কলম নেই। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই পুরো বিল্ডিংটা তৈরি হয়েছে সাস্টেনেবল মেটেরিয়াল দিয়ে। এই পুরো বিল্ডিংটার সোলার পাওয়ার এনার্জি দিয়ে চলছে, কোনো রকম এক্সটার্নাল এনার্জির প্রয়োজনই হচ্ছে না। আমি বুঝতে পারছি অনেক ইনফরমেশন একসাথে চলে এসছে। এরপরে আমরা চলে যাচ্ছি কিভাবে এর টিকিট বুক করব। তাহলে চলুন দ্বিতীয় অধ্যায়। আমি ক্লু অ্যাপটা খুলে নিলাম। তারপরে আমি সার্চে গিয়ে লিখছি দুবাই ফিউচার মিউজিয়াম, লিখে সার্চ মারলাম। তাহলে এটা খুলে গেল। সবার প্রথম অপশন যেটা, সেটাই আমি চলে যাচ্ছি। এখানে দেখুন 4.4 রেটিং আছে, 70,000 বুকিং হয়েছে। তো এটাই আমি নিয়ে নিলাম প্রথম। তো আমি ফিক্সড টাইম স্লটে যাব, করলাম। এখান থেকে আপনি দেখে নিতে পারেন অ্যাভেলেবেল কবে আছে, তবে ডেফিনেটলি যেদিন যাচ্ছেন সেদিন অ্যাভেলেবেল পাবেন না। এখানেও দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আজকে 21 তারিখ। আজকে 21 তারিখ। তো পরবর্তী 9 তারিখ পর্যন্ত ফুল বুকিং রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই হাতে 1 মাস টাইম নিয়ে তারপরেই বুক করবেন। তো চলে এলাম এখানে। এরপরে হচ্ছে টাইম। আপনার এখানে টাইম ফিক্সড করতেই হবে, না হলে কিন্তু আপনাকে বুকিং করতে দেবে না। টাইম বুক করে নিলাম এখান থেকে। তো এখানে চলে এলো। ডিটেলসে গিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন যে এর ওপেনিং আওয়ার্স কি রয়েছে। এখানে রয়েছে যেমন সকাল 9:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা, আর লাস্ট এখানে ঢুকতে পারবেন বিকেল 7টায়। তারপরে এখানে কোনো রকম এন্ট্রি নেই। এবার আমরা জেনে নেব এই ফিউচার মিউজিয়ামে আপনি পৌঁছবেন কি করে। দেখুন, পৌঁছানোর জন্য উবের কারিম বুক করে তো আপনি বেশি পয়সা দিয়ে যেতেই পারেন, কিন্তু তা না গিয়ে কম খরচে কিভাবে আপনি পৌঁছাবেন। তো প্রথমেই আপনাকে রেড লাইন মেট্রো নিয়ে নিতে হবে। রেড লাইন মেট্রো নিলে আপনাকে প্রথমে মেট্রো ধরে পৌঁছে যেতে হবে এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশনে। আপনাদের চলে আসতে হবে। আপনারা ওখানে নামলেই দেখতে পাবেন যে ফিউচার মিউজিয়াম পৌঁছানোর জন্য টানেল করা আছে। সেই এসি টানেল, পুরোপুরি এসি, কোনো চাপ নেই। সুন্দর করে সেই টানেল দিয়ে হাঁটতে হাঁটতে
গান শুনতে শুনতে একটা ছোট্ট মিউজিক চলতে থাকে, শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন একদম ফিউচার মিউজিয়ামের বিল্ডিংয়ের ভেতর। সেখানে গিয়ে আপনাকে টিকিট কাউন্টারে প্রথমে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে, যদি আপনার অনলাইন থেকে থাকে। আর যদি অফলাইন থেকে থাকে তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ অনলাইন টিকিট ছাড়া অফলাইন টিকিট পাওয়াই যায় না। আর যদি আপনি বাসে করে আসতে চান তাহলে দয়া করে আসার চেষ্টা করবেন না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হবে, আপনার পৌঁছতে প্রচুর লেট হবে। আর এখানে সকাল সকাল পৌঁছতে হয়, লেট হলে বিপদ হয়ে যাবে, তাই দয়া করে মেট্রো ধরেই আসবেন। আপনি এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে এই পার্টিকুলার জায়গাটায় পৌঁছবেন, এখানে দেওয়া রয়েছে বাই কার, বাই মেট্রো এবং নিয়ার বাই ল্যান্ডমার্ক। আপনি এখান থেকেও এই ল্যান্ডমার্ক ফলো করেও যেতে পারেন। এরপরে আসছি ফিউচার মিউজিয়ামের সবথেকে ইন্টারেস্টিং এবং লাস্ট সেগমেন্ট, সেটা হচ্ছে টুকিটাকি টিপস। আপনি যখন দুবাইয়ের ফিউচার মিউজিয়াম বেড়াতে যাচ্ছেন তখন অবশ্যই এই টুকিটাকি টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন, যার মধ্যে প্রথমেই রয়েছে আপনি যেই সময় ফিউচার মিউজিয়াম বুক করছেন সেই সময় মতো কিন্তু আপনাকে ঠিকঠাক পৌঁছে যেতে হবে। খুব ভালো হয় যদি আপনারা 8 ঘন্টা 45 মিনিট আগেই পৌঁছে যেতে পারেন। এরপরে আসছি দ্বিতীয় নাম্বারে, আপনাকে কিন্তু ব্যাগ নিয়ে বা আপনার সঙ্গে যে সমস্ত বিলঙ্গিংস থাকবে সেগুলো নিয়ে কিন্তু ফিউচার মিউজিয়ামের ভিতরে ঢুকতে দেবে না। তো ব্যাগ আপনাকে রেখে যেতে হবে ওদের কাছে, তো তার জন্য পাসপোর্ট কিন্তু আপনার বাধ্যতামূলকভাবে লাগবে। তো চেষ্টা করবেন অবশ্যই সাথে পাসপোর্ট রাখতে এবং ভিসাটাও সাথে রাখবেন, যদি কখনো কাজে লেগে যায় আর কি। ফিউচার মিউজিয়াম কিন্তু অনেকটা বড় এবং এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে ঘুরে দেখতে কিন্তু প্রচুর সময় লাগে, ঠিক আছে? তো এর ভেতরে কোনো ফুড স্টল নেই বা কিচ্ছু নেই, তাই এটা ঘুরতে যাওয়ার আগে যদি আপনারা একটু কিছু খেয়ে যান তাহলে ভালো হয়, কারণ ভিতরে ঢুকে খিদে পেলে কিন্তু তখন খাওয়ার কিচ্ছু পাবেন না। আর এটা ঘুরতে যাওয়ার টাইমিং, মানে ফিউচার মিউজিয়াম ঘুরতে যাওয়ার টাইমিং যতটা সকালে রাখা যায় ততটাই ভালো, কারণ বেলা বাড়লে প্রচুর ভিড় হয়ে যায়, আর ভিড় হয়ে গেলে কি হয়, ঘুরে দেখতেও অনেক বেশি সময় লাগে। এখানে মেট্রো করে গেলে অফিসের টাইমের জন্য অনেক সময় কি হয়, সকালে মেট্রোতে প্রচণ্ড ভিড় হয়, তাই মেট্রো আপনারা কি হয়তো ভিড় জন্য মেট্রোতে উঠতে পারলেন না, তখন মেট্রো মিস হয়ে যেতে পারে, তাই হাতে একটু বেশি সময় নিয়ে বেরোনোটাই ভালো। এর ভিতরে ঢোকার জন্য ছেলে এবং মেয়েদের কোনো রকম কিছু ড্রেস রেস্ট্রিকশন নেই, যার যেটা কমফোর্টেবল পোশাক পরতে পারেন। এর ভিতরে আপনারা DSLR, মোবাইল এ সমস্ত ক্যারি করতে পারবেন এবং ছবি ভিডিও এগুলোও তুলতে পারবেন।